ওসমান হাদির নতুন তথ্য পেলাম, তিনি কোরআনের হাফেজ ছিলেন, তিনি আলিম পর্যন্ত মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন। এরপরে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। বিভিন্নভাবে তার দাওয়াতি কার্যক্রম, তার দেশপ্রেম, তার আল্লাহ প্রেম, তার রসুল প্রেম, তার ইসলামিক তাহজিব তামাদ্দুনের প্রতি যত্ন, এইগুলোকে কেন্দ্র করে আমরা আশা করি আমার ভাই হাদিকে আল্লাহ জান্নাতের ফেরদৌসের মেহমান বানিয়ে দিক, বলি আমিন। আমি বারবার বলি, এই হাদিরা যারা দেশকে ভালোবাসে, এদের কাছে আমাদের দেশ নিরাপদ, এরা আমানতকে রক্ষা করতে পারবে। তাই বলে যাই, হাদি চলে গেছে কি হয়েছে, হাদির মতো করে এদেশকে যারা ভালোবাসে, এদেশের মানচিত্রকে যারা ভালোবাসে, যারা এদেশের 18 কোটি মানুষের মুক্তি কামনা করে, এই মুক্তিকামী মানুষগুলো যারা হাদির পথ ধরবে, তাদের কাছে এই দেশ নিরাপদ। কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, কোন জচ্চর, কোন বাটপার, কোন ফ্যাসিস্ট, কোন দুর্নীতিবাদের কাছে এদেশ নিরাপদ না। ঠিক কিনা? মক্কার জমিন মদিনার জমিনের সাথে মুশাজারা করছে, মুজাদালা করছে, মুবাহাসা করছে, মুনাজারা করছে, মুফাখারা করছে, তর্ক করতেছে। মক্কার জমিন বলেছে আমার দাম বেশি, মদিনার জমিন বলছে আমার দাম বেশি। মক্কার জমিন কি কয়? আমার দাম বেশি। আর মদিনা বলে আমার দাম বেশি। আসলে কার দাম বেশি? মাশাআল্লাহ, মুরব্বী বলেছেন দুজনের দাম বেশি। মক্কার জমিনের উপরে একটা ঘর আছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা, যে ঘরকে বলা হয় বাইতুল্লাহ, যার নিসবত সরাসরি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর উপরে ঠিক 7টা আসমান, সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7 আসমান। সে 7 আসমান বরাবর ঠিক বাইতুল্লাহর একেবারে সোজা উপরে আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম হইল বাইতুল মামুর। যদি কোনো আরিফ এমন থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ইলম দিয়েছেন, যে ইলমের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দেন, যিনি আকাশের দিকে তাকালে 7ম আসমান সহ দেখতে পায়, সে যদি বাইতুল্লাহর বরাবর তাকিয়ে আকাশের দিকে তাকায়, সে বাইতুল মামুর দেখতে পাবে। আল্লাহু আকবার। মেরাজের ঐতিহাসিক রজনী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, বিশ্ব নবী আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের উদ্দেশ্যে ডাক দিলেন। কিয়ামত নফলক মেরাজে আম্বিয়া ও আউলিয়া মুহতাজে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিলেন। নবীর কত সম্মান, কত মর্যাদা। আল্লাহর নবীর প্রটোকলে আল্লাহ তাআলা রাইসুল মালাইকা 600 ডানা বিশিষ্ট জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সেই সাথে সাথে আল্লাহ তাআলা মিকাইলকে পাঠালেন। জিবরাইল, মিকাইল, এই দুইজন আসলো। তারা দুইজন শুধু নয়, আল্লাহর নবীকে প্রটোকল দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাথে 70,000 ফেরেশতা পাঠিয়ে দেন। মুনতাজির গাশ তানে শাস্তাম সোয়েতো, মুনতাজির গাশ তানে শাস্তাম সোয়েতো, আমাদাবারে নোমায়াম রইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে চড়ে বাইতুল মুকাদ্দাস যান। বাইতুল মুকাদ্দাসের সফর শেষে বিশেষ যন্ত্রী নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুকালামার জন্য, কথোপকথনের জন্য আসমানের সফর শুরু করেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এমন করে করে সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টি আসমান পাড়ি দিয়ে 7ম আসমানে গিয়ে ওই ঘর, যেই ঘরের নাম বাইতুল মামুর, আল্লাহর নবী ওই ঘর দেখতে পান। সাথে জিবরাইল ঘর বরাবর গিয়ে সাইয়্যিদুনা জিবরাইল এবার আযান দেন। ওই ঘরে নামাজের জন্য আহ্বান করা হয়।
যখন আজান হয়ে যায়, পিপুলিকা যেমন মিষ্টির খোঁজ পেলে একের পিছনে এক লাইন দিয়ে তারা চলতে থাকে, সিরিয়ালবদ্ধভাবে মিষ্টির দিকে যেমন পিপুলিকার দল ছোটে, এমনি ভাবে ফেরেশতার দলেরা আজান শুনে একের পর এক লাইন দিয়ে সোজা এসে বাইতুল মামুরের মধ্যে ঢুকে গেল। आई फोखोता जा, आई सोखोता जा, फोको दिया क्या मेरे दिल में, हाय शोला जाने के आग का दर गया मेरे दिल में। ভাইয়ের আমার, এবার মসজিদের মধ্যে মুহূর্তের মধ্যে ফেরেশতারা ঢুকে গেল। বিশাল মসজিদ, চতুর্দিক ফেরেশতার দ্বারা টইটুম্বুর হয়ে গেল। আল্লাহর নবী এবার ইমামতের দায়িত্ব পালন করবেন। সাইয়্যিদুনা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল্লি বিনা, আমাদের ইমাম হয়ে নামাজ আদায় করেন। আল্লাহর নবী ইমাম হয়ে ইমামুল মালাইকা নবী আমার নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ হয়ে গেল। নামাজ শেষে আল্লাহর নবী হাজার হাজার ফেরেশতার জামাত দেখে মসজিদের চতুর্দিকে ফেরেশতা দ্বারা টইটুম্বুর হয়ে আছে, এই অবস্থা দেখে রাহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, এত ফেরেশতা কোথা থেকে আসলো? ফেরেশতা কি এতগুলোই নাকি আরো ফেরেশতা আছে? এখানে কতজন ফেরেশতা এই মুহূর্তে নামাজ আদায় করছে? সাইয়্যিদুনা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে এই মসজিদে এই মুহূর্তে 70,000 ফেরেশতা তারা নামাজ আদায় করলো। আল্লাহর নবী বলেন, আরো ফেরেশতা আছে কিনা? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে এই মসজিদে নিয়মিত নামাজ হয়, একটা সময় বাদ যায় না যখন এই মসজিদে নামাজ হচ্ছে না। প্রত্যেক নামাজে 70,000 ফেরেশতা একসাথে অংশগ্রহণ করে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত ফেরেশতা এত সংখ্যার আনুপাতিক হারে এত ফেরেশতা বানিয়েছেন যে জীবনে একবার যেই ফেরেশতা এই মসজিদের মধ্যে নামাজের সুযোগ পায়, দ্বিতীয়বার আর কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদে নামাজের সুযোগ পাবে না। তাহলে ফেরেশতা কম না বেশি? এই যে বাইতুল মামুর, এই মসজিদে যদি কেউ দাঁড়ায়, ওই মসজিদে বসে যদি কেউ নামাজ আদায় করে, বাইতুল মামুর থেকে সোজা যদি দুনিয়ার দিকে ইলতিফাত করে, লক্ষ্য করে, তাকায়, তাহলে দুনিয়ার দিকে তাকালে সে সরাসরি দেখবে ওই বাইতুল্লাহর নিচে সরাসরি আল্লাহর ঘর। তাহলে এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর সরাসরি উপরে বাইতুল মামুর, আবার তার সরাসরি নিচে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই দুটি ঘর, এটা হলো মক্কায়, মক্কা আল মুআজ্জামায়। তাহলে এই ঘর যেহেতু বাইতুল্লাহ, আল্লাহর সাথে এই ঘরের সম্পর্ক, এই জন্য মক্কার জমিনের উপরে যেহেতু বাইতুল্লাহ অবস্থিত, মক্কার জমিনের উপরের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ উপরে না নিচে? কোথায়? উপরে। এই জন্য মক্কার জমিনের উপরের ভাগের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আবার যদি মদিনার দাম কেমন? মদিনার দিকে যদি যান, দেখবেন মদিনার উপরে কি আছে না না আছে, এটা পরের কথা। কিন্তু মদিনার জমিনে রওজায়ে আতহারের মধ্যে, মাকবারায়ে শরীফার মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার কুদরতি কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। আল্লাহর নবী কেমন আছেন? শাইখুল আরব আল আজম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের পাশে, রওজার পাশে বসে, রওজায় রিয়াজুল জান্নাতের মধ্যে 18 বছর আল্লাহর নবীর কিতাব, হাদিসের কিতাব বুখারী শরীফের দর্শ দিচ্ছেন।
বুখারী শরীফের একটা অধ্যায় হলো হায়াতুন নবী, যেখানে ইমাম বুখারী নকল করেছেন ওয়াহুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ছাত্ররা এটা বুঝে আসে না, বারবার ইশকাল করেন, হুজুর বারবার তাদের যুক্তি দিয়ে দেখান, কোন যুক্তি তারা মানে না। বারবার যখন যুক্তি হয় আর খণ্ডন হয়, এবার আল্লাহর ওলি সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার হালের উপরে চলে আসলেন। হাল হয়ে গেল, সাথে সাথে বললেন চোখ বন্ধ করো। ছাত্ররা চোখ বন্ধ করলো। এবার বললেন তোমরা রওজায়ে আতাহারের দিকে খেয়াল করো। তারা এবার রওজার দিকে ইলতিফাত করলো, মনোনিবেশ দিল, খেয়াল করলো। এবার দেখে রওজার মধ্যে আল্লাহর নবী জান্নাতি কবরের উপরে মাটি সরে গেছে, সব সরে গেছে, সরাসরি কবরের মধ্যে দেখতে পাচ্ছে আমার জান্নাতি নবী তার নূরানি চেহারা নিয়ে ওই কবরের মধ্যে জীবিত অবস্থায় বিদ্যমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বললেন তোমরা খেয়াল উঠিয়ে ফেলো, আবার কবর আগের অবস্থানে চলে আসলো। এটাই বলে ওয়াহুয়া হাইয়ুন ফি কবরিহি, আমার নবী কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাহলে নবী আছেন মদিনার উপরে না নিচে? মদিনার জমিনের উপরে না নিচে? নিচে। যেহেতু আমার নবী মদিনার জমিনের নিচে, তাহলে মদিনার জমিনের নিচের দাম বেশি। সুবহানাল্লাহ। তাহলে মক্কার জমিনের উপরের দাম বেশি আর মদিনার জমিনের নিচের দাম বেশি। মক্কার দাম যেমন মদিনার দাম তেমন। আপনার নাতিকে জিজ্ঞেস করা হয়েছে তুমি বাবার দলে না মায়ের দলে? এখন নাতি একবার বাবার দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, তাকিয়ে কয় কার দল বলে বিপদে পড়বো। বাবা চকলেট দেয়, মায়ে আদর করে, মায়ে রান্না করে খাওয়ায়। এখন বলতেছে আমি দুইজনের দলে। কি কয়? বাবারও দলে, মায়েরও দলে। তাহলে মক্কা আর মদিনার প্রশ্নে আমাদের কথা একটাই, মক্কারও দাম আছে, মদিনারও দাম আছে। জমিনের নিচের দাম বেশি। মদিনার জমিনের সাথে মক্কার জমিনে তর্ক করছে, ফখর করছে, গর্ব করছে আর বলছে তুমি কি পেয়েছো। এবার মদিনার জমিন মক্কার জমিনকে বলছে যে তোমরা তো রাসূল পেয়েছো, কিন্তু সেই রাসূল তো তোমাদের কাছে নাই, তিনি তো আমার কাছে আমার মদিনায় এসেছে, আর আমার মধ্যে আমার রাসূল আছে। এই কথার পর মক্কার জমিন মদিনার জমিনকে উত্তর দেয় যাই হোক তোমার উপরে সাবঈ মাসানি সূরা ফাতিহা নাযিল হয় নাই, যত কিছুই পাও সূরা ফাতিহা ওইটা আমার উপরে নাযিল হয়েছে। আমি মক্কার জমিন মদিনার জমিনে বা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন আপনি মক্কায় রাসূল দিয়েছেন, রাসূল আমাকেও দিয়েছেন, ভাগাভাগি হয়েছে, কিন্তু মক্কায় যে সূরা ফাতিহা নাযিল হয়েছে এই সূরাটা একটু মদিনায় নাযিল করা যায় না? এজন্য আল্লাহ পাক দ্বিতীয়বার আবার মদিনায় এই সূরা নাযিল করেছেন। সুতরাং সমস্ত সূরাগুলো হয়তো মক্কি অথবা মাদানী, হয়তো মক্কায় নাযিল হয়েছে অথবা মদিনায় নাযিল হয়েছে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটি সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরা মক্কায়ও নাযিল হয়েছে মদিনায়ও নাযিল হয়েছে। তাহলে এই সূরা নাযিলের দিক থেকে মক্কায়ও নাযিল, মদিনায়ও নাযিল। এবার আসেন এই সূরার ঐতিহাসিক প্রেক্ষাপট, যেটাকে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল বলা হয়। রাহমাতাল লিল আলামিন ওহী প্রাপ্ত হলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একে একে তিনবার এভাবে বলা হলো। সর্বশেষ ফাআখাযানি ওয়া গাত্তানি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণ করেছেন। আল্লাহর নবী বলেন জিবরাইল এবার আমাকে ধরলো, একটা চাপ দিল। ওই চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী জগতের সর্বশ্রেষ্ঠ আলেম হয়ে গেলেন।
আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। যেই নবী জীবনে কোনো শিক্ষকের কাছে যান নাই, কোনো পাঠশালায় ভর্তি হন নাই, কোনো মাদ্রাসার বারান্দা দিয়ে ঘরেন নাই, কোনো স্কুলে ধার কাছে ময়দানেও যান নাই, দুনিয়ার কারো ছাত্রত্ব গ্রহণ করেন নাই, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ থেকে 3 মাইল দূরে একটি পর্বতমালা, হেরার গুহা, হেরার পাহাড়, যেই পাহাড়টা সমতল ভূমি থেকে সুদীর্ঘ 1/2 মাইল উচ্চতা সম্পন্ন, এই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা এমন ধর্মীয় জ্ঞান দিলেন। ওই জ্ঞান পেয়ে আমার নবী বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি আল্লাহর কাছে শিক্ষা গ্রহণ করে গোটা দুনিয়ার জন্য আমি রাসূল শিক্ষক হয়ে গেছি। ভাইরামান আল্লাহর নবী এবার ওহী পেলেন। এরপরে কিছুদিন এমন হলো নবী যখন ঘর থেকে বের হন রাতের বেলায়, হঠাৎ করে দেখেন আসমান এবং জমিনের মাঝখানে একটা সিংহাসন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝখানে একটা সিংহাসন। ওই সিংহাসনে একজন মহাপুরুষ বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেন, আহ্বান করেন। এই অবস্থা দেখলেই আমার নবী দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়, শরীরে জ্বর এসে যায়। এমন ভাবে কয়েকদিন চলতে লাগলো। আম্মা জান খাদিজার সাথে আমার নবী মত বিনিময় করলেন। বিষয়টা তাকে বুঝিয়ে বলার পর খাদিজা বললেন, এটা সাধারণ কোনো বিষয় নয়, চলুন আমরা একজন আলেমের কাছে যাই যে আসমানি কিতাব জানে। বলে, কোন আলেমের কাছে যাব? বলে, আমার নিজের বংশের আমার একজন চাচাতো ভাই আছে, তার নাম হলো ওয়ারাকা ইবনে নওয়াফেল। ওয়ারাকার কাছে যাব, কি দেখি ওয়ারাকা এর কি ব্যাখ্যা দেয়, কি তাফসীর করে, ওয়ারাকা এর কি ভবিষ্যৎবাণী করে। এবার ওয়ারাকা ইবনে নওয়াফেলের কাছে যাবার পরে ওয়ারাকা ইবনে নওয়াফেল আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে দেখেন, তাওরাত দেখেন, নবীকে দেখেন, ইনজিল দেখেন, নবীকে দেখেন, জবুর দেখেন, নবীকে দেখে দেখে পৃষ্ঠার পরে পৃষ্ঠা মিলায়ে এবার বলে, হে মুহাম্মদ, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার কাছে ওই ওহী প্রেরিত হয়েছে, যেই ওহী ইতিপূর্বে ঈসা মুসা সমস্ত নবীদের কাছে আল্লাহ পাঠিয়েছে। সুতরাং আপনি ভয় পাবেন না। এখন আপনি যাবেন, যখনই দেখবেন আপনার সামনে ওই যে আসমান আর জমিনের মাঝখানের সিংহাসনে বসা একজন মহাপুরুষ আপনাকে ডাক দেয়, আপনাকে সালাম করে, ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করবেন, আপনি কি বলতে চান বলুন, এই কথাটা বলবেন। আল্লাহর নবী এবার সাহস করলেন। যখন দেখলেন আসমান আর জমিনের ঠিক মাঝ বরাবর বিশাল আকৃতির একটা সিংহাসনের মধ্যে বসে আল্লাহ নবীকে ডাক দিল, আহ্বান করলো। এবার নবী দাঁড়িয়ে বললেন, আপনি কি বলতে চান বলুন। সাথে সাথে তিনি বললেন, আমি জিবরাইল, আমি দূরের কেউ না, আপনার উপরে ওহী নাযিল করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, একটি স্বতন্ত্র সূরা নাযিল করেছেন, এই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। এবার জিবরাইল একসাথে আমার নবীর উপরে এই সূরা নাযিল করা আরম্ভ করলো। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
7টি আয়াত বিশিষ্ট এই সূরা নাযিল করলেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির নিকট বিসমিল্লাহ কোরআনের অংশ, অর্থাৎ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়তে হয়। এজন্য মালিকি মাযহাবে যারা, তারা বলে আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা জোরে বিসমিল্লাহ, ওটা হাত বাঁধে না, হাত খোলা অবস্থায় রাখে। যাই হোক, তো তাদের কাছে বিসমিল্লাহ এটা কোরআনের অংশ। আবার ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নিকট আমিন ওয়ালা দাল্লিন, তারপরে কি আমিন, এই আমিন এটা কোরআনের অংশ, এই সূরার অংশ। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, এই আমিন বলা এটা সুন্নাহ। কারণ সূরা ফাতিহা এটা তালিমুল মাসাইল, এটা স্বতন্ত্র একটি দোয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 7টি আয়াত আগেই বলেছিলাম এই মাহফিল সপ্তম, 7 নাম্বার সূরা ফাতিহায় আয়াত 7টি, আসমান 7টি, জমিন 7টি, জাহান্নাম 7টি, আবার সপ্তাহে 7 দিন, আবার রংধনুর মধ্যে একে একে 7টি রং। আবার আমরা আল্লাহ তাআলাকে সেজদা করি, ওইখানে সেজদার মধ্যে আমাদের অঙ্গ ব্যবহার হয় 7টি। আল্লাহু আকবার। সূরা ফাতিহার মধ্যে আয়াত 7টি। এবার আসেন, রুকু কয়টি? 1টি। রুকু কয়টি? তাহলে 7 আর 1 কত হয়? 8। জান্নাত কয়টা? সুবহানাল্লাহ বলবেন না। জান্নাত 8, রুকু সহ সূরা ফাতিহার আয়াত 7 সহ 8। জাহান্নাম 7, সূরা ফাতিহা 7। আসমান 7, সূরা ফাতিহা 7। জমিন 7, সূরা ফাতিহা 7। সপ্তাহে 7, সূরা ফাতিহা 7। আজকের মাহফিল 7। সুবহানাল্লাহ। 7 দিনে 1 সপ্তাহ। এবার আসেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক নিজের নাম নিয়েছেন কয়বার? আলহামদুলিল্লাহ একবার, রব্বিল আলামিন 2 বার, আর রহমানির 3 বার, আর রহিম কয়বার হলো? 4 বার। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন কয়বার হলো? 5 বার। আল্লাহ, রহমান, রহিম, মালিক, রব। আল্লাহ রব, রহমান, রহিম, মালিক, মোট 5টি নাম আল্লাহ নিজের ক্ষেত্রে উচ্চারণ করেছেন প্রথম সূরায়। কোরআনে হাকিমের মধ্যে মোট সূরা আছে কয়টা? 114টা সূরার মধ্যে 1 নম্বর সূরা ফাতিহা, যে সূরার মধ্যে আল্লাহ পাক নিজের নাম 5 বার নিয়েছেন। এবার 114 নম্বর সূরার নাম হলো সূরাতুন নাস। সুবহানাল্লাহ। নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? তাহলে দেখেন, এই সূরার মধ্যে আল্লাহ মানুষের কথা বলে কয়বার কয়? কুল আউযু বিরাব্বিন নাস কয়বার হলো? 1 বার। মালিকিন নাস কতবার? ইলাহিন কয়বার হলো? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তারপর কি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন কয়বার হলো? মিনাল জিন্নাতি ওয়ান কয়বার হলো? সুবহানাল্লাহ বলবেন না। তাহলে প্রথম সূরার মধ্যে আল্লাহ পাক নিজের নাম নিয়েছেন 5 বার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে মোট সূরা নাযিল করেছেন 114টি। 114 নম্বর সূরায় গিয়ে আবার আল্লাহ পাক বান্দার নাম নিয়েছেন 5 বার। এর অর্থ হলো, হে বান্দা, আমি আমার নাম নিলাম 5 বার, সর্বশেষ তোমার নামও নিলাম 5 বার। বান্দা, এই 5-এ তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাবে। এটা হলো প্রত্যেকদিন তুমি নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। আল্লাহ তাআলার সাথে বিশ্ব নবীর মুকালামা হয়েছে। কেমন যেন আল্লাহর নবী সকল আনন্দের ভেতরেও আল্লাহর নবী বেজার হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার নবী, আপনি বেজার, আপনার মনে শান্তি নেই। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন, আমার মেরাজ হলো, আমি চাই আমার উম্মত যেন এভাবে মেরাজ করতে পারে। বলে দেন আমার উম্মত কিভাবে মেরাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার উম্মতের মেরাজের ব্যবস্থা করে দিলাম। হে নবী, আল্লাহু আকবার 5 বার, ফজরে 1 বার,
জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, এশায় একবার, 5 বার। এই কথা বলার আগে আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, আপনার উম্মতের মেরাজের ব্যবস্থা করে আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পালন করবে। এই নামাজের মধ্যে তাদের মেরাজ হয়ে যাবে, আমার দিদার তারা খুঁজে পাবে। এবার বললেন আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ গ্রহণ করে আমি নিলাম। সফর শেষ হয়ে গেল, মালা আলা ত্যাগ করলেন, সিদরাতুল মুনতাহা ত্যাগ করলেন, জান্নাতুল মাওয়া ত্যাগ করলেন, ইল্লিন ত্যাগ করলেন, বাইতুল মামুর ত্যাগ করলেন, 7 তবক আসমানের যে সর্বশেষ আসমান, 7ম আসমান, ওটা ত্যাগ করলেন। লা মাকান লা জামান ত্যাগ করলেন, আরশ কুরসি লৌহ কলম ত্যাগ করলেন। আল্লাহর নবী এবার 6 নাম্বার আসমানে আসলেন। 6 নাম্বার আসমানে এসে আমার নবীর বিদায় কালে আবার হযরতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে যায়। গুফতে মুসা বা খোদা দর কোহে তুর, গুফতে মুসা বা খোদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি দিয়েছে? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে পয়গম্বর মুসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার মুসা বলে, হে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, হে নবীজি, পয়গম্বর গো, আপনি আল্লাহর সাথে আরেকটু দেখা করেন, একটু কম্প্রোমাইজ করার জন্য বলেন, একটু কাটছাট করার জন্য বললেন, একটু কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেন, আরিদা পেশ করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন সাবমিট করেন। আল্লাহর নবী বললেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের সময় আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, ওই নামাজও তারা ঠিকমতো পড়তো না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করবে? আমার নবী এবার আল্লাহ তাআলার দিদারে গেলেন, আবার আল্লাহর সাথে কথোপকথন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার রাসূল, হে আমার বন্ধু, হে আমার খলিল, হে আমার হাবিব, যান, আপনি আমার কাছে আবেদন করেছেন, আমি আপনার সম্মানে 5 ওয়াক্ত কমাই দিলাম। 50 ওয়াক্ত ছিল, 50 ওয়াক্ত কমিয়ে আমি 45 ওয়াক্ত করে নিলাম। আল্লাহর নবী মুসার সাথে আবার সাক্ষাৎ হয়। হযরত মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার যান, আরো কমিয়ে আনেন। এভাবে করতে করতে আমার নবী আমার রবের সাথে 9 বার দিদার হলো। এই 9 বারের প্রত্যেকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ 5 ওয়াক্ত করে কমিয়ে 5 নং 45 45 ওয়াক্ত নামাজ কাটছাট করে এবার আমাদের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ রেখে দিলেন। মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। আমার ভাইরা, এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার যখন বিদায় হয়ে আসে, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু কমালে ভালো হয়। আল্লাহর নবী বললেন, আমি তো লজ্জাশীল মানুষ, আমার বড় লজ্জা হয়, আর আল্লাহর কাছে আবার যাব, আবার কমাবো, মাত্র 5 ওয়াক্ত রইল, এটা থাক। আমার খাঁটি উম্মত হবে যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথে সাথে আওয়াজ এলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পেয়ে যাবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমি তাদেরকে দিয়েছিলাম। আপনি কমাতে আরম্ভ করলেন, কমতে কমতে 50 ওয়াক্ত 5 ওয়াক্তের রূপ নিয়েছে। 45 ওয়াক্ত নামাজ আমি কমিয়ে দিয়েছি। কিন্তু আশার কথা হলো এটা, ভরসার কথা হলো এটা, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমি নামাজ কমিয়ে দিয়েছি। 50 ওয়াক্তকে
45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত এনেছি, নামাজ কমিয়ে দিলাম, কিন্তু আমি সওয়াবের ক্ষেত্রে কমালাম না। আপনার যে উম্মত ভক্তি শ্রদ্ধা ভরে আমি রবের দরবারে 5 বেলা হাজিরা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমার বান্দার আমল নামায় নামাজের সওয়াব লিখে দেব 50 ওয়াক্ত। তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা নিজের নাম নিলেন কতবার? আবার 114 নম্বর সূরা, সর্বশেষ সূরার মধ্যে গিয়ে আল্লাহ তাআলা নিজের নাম প্রথম সূরায় 5 বার নিয়েছিলেন, এবার বান্দার নাম নিলেন কতবার? 5 বার। 5 মিলিয়ে আল্লাহ কি বোঝাতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দা আমি কোরআনের জন্য সর্বমোট 114টি সূরা বরাদ্দ করেছি। আমার বরাদ্দকৃত 114টি সূরার প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, শেষ সূরা হলো সূরাতুন নাস। এই যে দুটি সূরা, একটার নাম্বার হলো 1, আরেকটার নাম্বার হলো 114। প্রথম সূরার মধ্যে আমার নাম 5 বার, শেষ সূরার মধ্যে তোমাদের নাম 5 বার। এর অর্থ হলো, হে বান্দা তোমার সাথে আমার সাথে আউয়ালিয়াত আখিরিয়াতের সম্পর্ক, সুতরাং শুনে রাখো আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে কিন্তু ভুলে যাই নাই। ফরামুশি চেরা কর দি তু আয় দোস্ত, ফরামুশি চেরা কর দি তু আয় দোস্ত, কসম আল্লাহ নবী কর দম ফরামুশ। এই জন্য সূরা ফাতিহার কথা বলা হয়েছে। এই সূরার এত সিগনিফিকেন্স, এত তাৎপর্য, এত অর্থ, এত তাফসীর, গোটা কোরআনের 114টি সূরা, 30টি পারা, 7টি মঞ্জিল, সমস্ত পৃষ্ঠাগুলোকে যদি এক জায়গায় রাখা হয়, এরপরে তার তাফসীর লেখা হয়, পুরা কোরআন শরীফের মধ্যে তাফসীরের মধ্যে পাওয়া যাবে যা সম্পূর্ণ কোরআনের তাফসীর শুধুমাত্র সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায়। সূরাতুল ফাতিহা এই সূরার শুধুমাত্র একটা নাম নয়, এই সূরার বহুমাত্রিক নাম রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার একটা নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মা, অর্থাৎ কোরআনে হাকিমের মধ্যে সম্পূর্ণ 30 পারায় যা আছে সূরা ফাতিহায় তা আছে। আল্লাহু আকবার। এই সূরার একটা নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ দুনিয়ায় যত রোগ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জগতে যত রোগ আছে মৃত্যু ব্যতীত সূরা ফাতিহা সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ। সাহাবীদের জামাত যায়, ওই জামাত যেই উপত্যকা দিয়ে গিয়েছে, ওই উপত্যকায় একজন লোককে সাপ অথবা বিচ্ছুতে দংশন করেছে, কামড়াইছে। এবার এই লোকটা মরে যাবে, এমন তো অবস্থায় সাহাবীদেরকে ডাক দেয়া হয়েছে, আপনারা নবীর সাহাবী, রাসূলের সাহাবী, আপনারা কি এমন কোন জিনিস জানেন সেই মন্ত্র, যেই দোয়া পড়লে আমাদের এই রোগী, মৃতপ্রায় রোগী, সে ভালো হয়ে যাবে? এবার ওই জামাতের আমির যিনি, তিনি বলতেছেন, হ্যাঁ আমি যেই মন্ত্র জানি, যেই দোয়া জানি, ওই দোয়া পড়লে তোমার এই আমির সাহেব ভালো হয়ে যাবে, বিনিময় 1 পাল পশু আমাকে দান করতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, 1 পাল পশুর বিনিময় সারফুক করেন। এবার আল্লাহর নবীর সাহাবী গালেবান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তিনি ঝাড়ফুঁক করলেন। যখন একটি সূরা পড়ে ওই মৃতপ্রায় ব্যক্তি বেহুশ হয়ে পড়ে আছে, তাকে ঝাড়ফুঁক করেছে, আল্লাহ তাআলার ইচ্ছায় সাথে সাথে ওই লোকটা সুস্থ হয়ে গেছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনের আরেকটা নাম
হলো শিফা, এই কোরআনের নাম হলো চিকিৎসা, এই কোরআনের নাম হলো সুস্থতা। এবার লোকটা সুস্থ হয়ে গেল, এক পাল পশু তাকে দান তাদেরকে দেওয়া হলো। এবার বলা হলো আপনি এমন কোন দোয়া পড়েছেন যেই দোয়ার কারণে বিচ্ছুতে ধ্বংস করা নীল বিষ হয়ে যাওয়া বিষাক্ত একটি মানুষ আবার জীবন ফিরে পেল, মৃত প্রায় মানুষ জীবিত হয়ে গেল, এমন কোন দোয়া আপনি পড়েছেন? তিনি বললেন আমি আর কোনো দোয়া পড়ি নাই, আমি যেই দোয়া পড়েছি ওই দোয়ার নাম হলো সূরাতুশ শিফা, যেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সাহাবীর মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। একদল সাহাবী বলে কোরআন বিক্রি করে খাওয়া, কোরআনের বিনিময়ে ঝাড়ফুঁক করা হয়েছে, সুতরাং এই খাবারে আমরা অংশগ্রহণ করতে পারি না। আর একদল সাহাবী বলল না, আমরা তো কোরআন পড়েই ঝাড়ফুঁক করা হয়েছে, সুতরাং আমরা খাবো। দুইটা দল হয়ে গেল। আল্লাহর নবীর কাছে মীমাংসার জন্য আসা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা দলে বিভক্ত হয়ে গেছি। একদল বলছে যে কোরআন পড়ে ঝাড়ফুঁক করা হয়েছে এই জন্য খাওয়া যাবে না, আর একদল বলছে খাও। আল্লাহর নবী বললেন বাল আকালতুম তাইয়্যিবা, বরং তোমরা উত্তম খানা খেয়েছো, এটা কোরআনের বিনিময়ে না, কোরআনে হাকিম পড়ে ঝাড়ফুঁক করার কারণে তোমরা যে খাবার পেয়েছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই খাবারে তোমরা শরীক করে দিও। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার এক নাম ফাতিহা, আর এক নাম শিফা, আর এক নাম সাবঈ মাসানি, কারণ এই সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে যা বহুল পঠিত। পৃথিবীর এমন কোন নামাজ নেই যেই নামাজে সূরা ফাতিহা নেই। এই সূরার একটি নাম ফুরকান, এই সূরার একটি নাম নূর। তাফসীরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এমনি ভাবে এই সূরার নানান বিভিন্ন নাম দিয়েছেন, নানান মুখী নাম দিয়েছেন। এই সূরার একটি নাম হলো রহমত, এই সূরার একটি নাম হলো বুশরা। আল্লাহু আকবার। এই সূরার একটি নাম হলো রুকিয়া। রুকিয়া শব্দের অর্থ হলো ঝাড়ফুঁক। এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা হয়, এই জন্য এই সূরার নাম ঝাড়ফুঁক করা, রুকিয়া। ভাইরা আমার, তো সূরা ফাতিহার কথা বলছিলাম, যেহেতু মাহফিল 7ম বছরের, এই জন্য 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহার আলোচনা করেছি। আল্লাহ তাআলা এই আলোচনা আমাদের দুনিয়া ও আখিরাতের পাথেয় হিসেবে আল্লাহ কবুল করুন বলে আমিন। ভাইরা আমার, অতীব দুঃখের সাথে বলতে হয়, আজ বাংলাদেশ বড় সঙ্গীন মুহূর্ত অতিবাহিত করছে। এদেশের একজন দেশপ্রেমিক, আমাদের হৃদয়ের ভাই, যিনি ইনসাফের কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন, শরীফ ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি, ইতিমধ্যে আল্লাহ পাক যাকে শাহাদাতের পেয়ালা নসিব করেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও শাহাদাতের পেয়ালা নসিব করুক বলি আমিন। ওসমান হাদির নতুন তথ্য পেলাম, তিনি কোরআনের হাফেজ ছিলেন, তিনি আলিম পর্যন্ত মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন। এরপরে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। বিভিন্ন ভাবে তার দাওয়াতি কার্যক্রম, তার দেশপ্রেম, তার আল্লাহ প্রেম, তার রসুল প্রেম, তার ইসলামিক তাহজিব তামাদ্দুনের প্রতি যত্ন, এইগুলোকে কেন্দ্র করে আমরা আশা করি আমার ভাই হাদিকে আল্লাহ জান্নাতের ফেরদৌসের মেহমান বানিয়ে দিক বলি আমিন। আমি বারবার বলি, এই হাদিরা যারা দেশকে ভালোবাসে, এদের কাছে আমাদের দেশ নিরাপদ, এরা আমানতকে রক্ষা করতে পারবে। তাই বলে যাই, হাদি চলে গেছে কি হয়েছে, হাদির মতো করে এদেশকে যারা ভালোবাসে, এদেশের মানচিত্রকে যারা ভালোবাসে, যারা এদেশের 18 কোটি মানুষের মুক্তি কামনা করে, এই মুক্তিকামী মানুষগুলো যারা হাদির পথ ধরবে, তাদের কাছে এই দেশ নিরাপদ। কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, কোন জচ্চর, কোন বাটপার, কোন ফ্যাসিস্ট,
কোন দুর্নীতিবাদের কাছে এদেশ নিরাপদ না, ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘরে ঘরে হাদির মতো সূর্য সন্তান দান করুক বলি আমি। হাদির দেখে যাওয়া যে সন্তান, তার দ্বারা আল্লাহ হাদির অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার তৌফিক তাকে দিক, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক বলি আমি। হাদির পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক বলি আমিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি একেবারে অল্প সময় আপনাদের খেদমতে কিছু কথা বলেছি, আরেকটি মাহফিল ইশার নামাজের সাথে সাথেই, এজন্য চলে যেতে হচ্ছে। এরপরে আরো আসবেন ইমরান মুজাহিদি, মুফতি ইমরান মুজাহিদি, আমার বন্ধু মানুষ, চমৎকার বক্তা। ওনাকে আমার সালাম দিবেন কর্তৃপক্ষ। সেদিন একসাথে প্রোগ্রাম হয়েছে, তো আমি জানি না যে এই মাহফিলে উনি আছেন, উনিও জানে না আমি আছি। তো বললেন